ধোনির জন্য মেরঠে তৈরি হচ্ছে বিশেষ ব্যাট। এবারের আইপিএলে কেমন ব্যাট নিয়ে খেলবেন মাহি? এতদিন যে ধরনের ব্যাট নিয়ে খেলতেন আর সেরকম ব্যাট নিয়ে খেলতে চাইছেন না মহেন্দ্র সিং ধোনি। ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী সংস্থাকে জানিয়ে দিয়েছেন তার ঠিক কেমন ব্যাট চায়। প্রাথমিকভাবে ধোনির কাছে পৌঁছে গিয়েছে 4টি ব্যাট। সেগুলি ব্যবহার করে দেখবেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। মেরঠের একটি সংস্থা ধোনির ব্যাট তৈরি করে। এতদিন ধোনি যে ব্যাটগুলো নিয়ে খেলতেন সেগুলির ওজন 1250 গ্রাম থেকে 1300 গ্রামের মধ্যে থাকত। সেই ব্যাটে আর খেলতে চাইছেন না তিনি। একটু কম ওজনের ব্যাট তৈরি করে দিতে বলেছেন। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ধোনি 1230 গ্রাম ওজনের ব্যাট চেয়েছেন। ব্যাটের ওজন কয়েক গ্রাম কম বা বেশি হতে পারে, কিন্তু খুব কম বা বেশি হলে চলবে না বলে জানিয়ে দিয়েছেন ধোনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন ব্যাটের বাকি সবকিছু থাকতে হবে আগের মতো। ধোনির চাহিদা মতো 4টি ব্যাট তৈরি করে তার কাছে পাঠিয়ে দিয়েছে মেরঠের সংস্থাটি। সেগুলো ব্যবহার করে ধোনি মতামত জানাবেন। সেই মতে পরিবর্তন করে বাকি ব্যাটগুলো আইপিএল এর শুরুর আগে ধোনিকে পাঠিয়ে দেওয়া হবে। মনে করা হচ্ছে বয়স বৃদ্ধির কারণে ব্যাটের ওজন খানিকটা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন ধোনি। এইবারও চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলবেন ধোনি। গত নিলামে তাকে ঘরোয়া ক্রিকেটার হিসাবে 4 কোটি টাকা দিয়ে ধরে রেখেছেন চেন্নাই কর্তৃপক্ষ। ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী কোনো ভারতীয় ক্রিকেটার শেষ 6 বছর ভারতীয় দলের অংশ না হলে তাকে ঘরোয়া ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হবে। 2019 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ধোনি এই নতুন নিয়মের সুযোগে এবার ঘরোয়া ক্রিকেট হিসেবে খেলবেন। আইপিএল এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার। রাঞ্চিতে অনুশীলন করছেন। ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা বলেছেন ধোনি আপাতত ইনডোরে অনুশীলন করছেন, বোলিং মেশিনের সাহায্য নিচ্ছে, ক্রিকেট অনুশীলনের পাশাপাশি টেনিস খেলছে। চেন্নাইয়ের প্রস্তুতি শিবির এখনো শুরু হয়নি, তাই নিজের মতো করে আইপিএল এর প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। চেন্নাইয়ের প্রস্তুতি শিবির কবে শুরু হবে তা এখনো চূড়ান্ত হয়নি। সিয়াসের এক কর্তা বলেছেন বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী 9 মার্চ পর্যন্ত এম চিদম্বরম স্টেডিয়াম ব্যবহার করা যাবে না। আইপিএল এর মাঠগুলির রক্ষণাবেক্ষণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই প্রস্তুতি শিবির নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।